এসআইআরে আপাতত বাদ যাচ্ছে ৬৪ লক্ষ ভোটারের নাম। এখনো স্ক্রুটিনির কাজ চলছে। কমিশন মনে করছে নাম বাদের সংখ্যা আরো বাড়বে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। ডেডলাইনের আগে শুক্রবারই শুনানি শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে এ নিয়ে জোর জল্পনা। জানা গেছে আপাতত ৬৪,৮১,৫৯৫ জন ভোটারের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০ বেশি। এর মধ্যে খসড়া তালিকায় নাম বাদ ৫৮,২০,৫৯৫ জনের। ভোটার সংখ্যা কমে হয় ৭,৮,০০,০০০। এর মধ্যে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে ১,২০,০০,০০০ ভোটারকে নোটিশ দেয় কমিশন। এছাড়াও নোটিশ দেওয়া হয় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারকে। এদের মধ্যে অনুপস্থিত ৪,৯৮,০০০ এবং সঠিক নথি দেখাতে না পারায় নাম বাদ ১,৬৩,০০০। অর্থাৎ খসড়ায় নাম বাদ ৫৮,২০,৫৯৫। শুনানিতে অনুপস্থিত ৪,৯৮,০০০ এবং অযোগ্য ১,৬৩,০০০। সব মিলিয়ে ৬৪,৮১,৫৯৫ জন ভোটারের নাম বাদ যাচ্ছে। যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, ইয়া কেউ শিফটেড হয়ে যাবে, ইয়া কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। এদিন এই আরোদের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার নির্দেশ, নির্ভয়ে নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারো হাতে। যেখানে কোনো যে ভোটার আছে, এলিজিবল আছে, ও বাদ যাবে না। কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে, ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশনস এন্ড অল, ডিসপোজ করুক। এন্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এসআইআর এর স্ক্রুটিনি এখনো বাকি। কমিশন মনে করছে আরো নাম বাদ পড়বে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারি। শনিবার শেষ হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। আর শনিবার এই এসআইআর এর শুনানি শেষের দিনেই নাম বাদ পড়ল ৬৪ লক্ষেরও বেশি ভোটারের। তবে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। কারণ এখনো পর্যন্ত শুনানিতে আসা ৫০ থেকে ৫৫ লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করার কাজ বাকি রয়েছে। ফলত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কাল থেকে যুব সাথী ক্যাম্প। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। বাংলার যুব সাথী অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝে কি পাল্টা কৌশল বিজেপির? অ্যাসেম্বলি ওয়াইজে ২৯৪টা কেন্দ্রে আমরা ২৯৪টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। ১৫ থেকে ২৬ ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। ৫ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার সহ ৪টি প্রকল্পে আবেদন জানানো যাবে। ২০২১-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর ২০২৬-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুব সাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির?
রবিবার থেকেই চাকরি চাই বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চাই। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চাই বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। এটাও করবে। নিউজ 18 বাংলা। চায়ে গরম উত্তর। চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে। ওই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হোক। লোকসভায় দাবি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাল্টা তৃণমূলের দাবি কোনো টাকাই পাঠায়নি কেন্দ্র। ভোটের আগে এ নিয়ে তরজা তুঙ্গে। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। সামনেই বিধানসভা ভোট। বিজেপির নজরে উত্তরবঙ্গের চা বলয়, কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, শ্রমিকদের স্বাস্থ্য, তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বিজেপি সাংসদের দাবি সেই 400 কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে, তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। 1000 करोड़ रुपए मोदी जी ने चाय बागान के श्रमिक विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था। पश्चिम बंगाल का 400 करोड़ रुपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত। তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি, সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা গিয়ে পৌঁছচ্ছে, অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না। আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে 15 পয়সাও পৌঁছবে না। ওই 15 পয়সা পেতে গেলেও তার 15% কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে, তবে তুমি পাবে। সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোনো টাকাই দেয়নি কেন্দ্র। ফার্স্ট পার্টটা নির্জলা মিথ্যে কথা, যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে। রাজ্য 1 পয়সা পায়নি। মানে 2021-এর ঘোষণা 21-এ হয়নি, 22-এ হয়নি, 23-এ হয়নি, 24-এ হয়নি, 25-এ হয়নি। 2021-এ যে 1000 কোটি টাকা দেওয়ার ঘোষণা, সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত, যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো। কিন্তু এই টাকা দেওয়া হয়নি। এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ। এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে। উত্তরবঙ্গে মোট 285টি চা বাগান, শ্রমিক 2,68,669। এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শিবির। শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ। এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড, কিন্তু চা শ্রমিকদের সংগঠন বলছে অন্য কথা।
1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूरों को अभी तक 1 रुपया भी नहीं मिला है। केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ। असम में अगर वो लोग दे सकता है तो पश्चिम बंगाल का जो डुवर्स तराई का जो दार्जिलिंग है उसको चाय बागान का मजदूर क्यों वंचित है? चुनावी लॉलीपॉप है। हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे, उसके बाद में बयानबाजी करे। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মিড ডে মিল নিয়ে কেন্দ্র রাজ্য তরজা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা দলের কাজে খরচ করছে তৃণমূল। তার হুঁশিয়ারি, যাঁরা এই কাজ করছেন তাদের জেলে পাঠানো হবে। हमने नरेंद्र मोदी जी ने दिल्ली से बंगाल की बच्चों के लिए मिड डे मील में मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी के चालान से हमें पता चला। शुभेंदु दा ने मांग किया इस पे सीबीआई इंक्वायरी होनी चाहिए। ममता जी को पार्टी में आपसी झगड़े में जिनकी घर जल गए उनके लिए रिलीफ देने के लिए पैसा नहीं था, उसमें सीबीआई इंक्वायरी हो रहा है। जो लोग बंगाल की बच्चों के पैसे को गवाए हैं, चोरी किए हैं, हम उनको जेल भेजने वाले हैं। এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক।